যে সকল পাপের কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, যে সমস্ত পাপের কারণে আল্লাহ তাআলা আমাদের ভালো ভালো আমলগুলো ধ্বংস করে দেয়, এই সমস্ত পাপ নিয়ে আজকে আমরা কথা বলবো। যাদের ভিতরে 7টা বদ আমল থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত সওয়াবগুলো ধ্বংস করে দিবে। কয়টা কাজ? মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু আপনার ভিতরে যদি এই 7টি বদ আমল থাকে, আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল দানকে, সকল সওয়াবকে ধ্বংস করে দিবে। তবে কয়টা? আমরা যে তাহাজ্জুদ পড়ি, ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়ি, আমরা যে দান করি, আমরা যে কত ধরনের ভালো ভালো কাজগুলো করি, এগুলো শত শত সওয়াব, কোটি কোটি সওয়াব, সমস্ত সওয়াব ধ্বংস হয়ে যায় আমাদের বদ আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি ঈমান প্রত্যাখ্যান করবে তার কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, 1 নম্বরে যে সমস্ত বদ আমলের কারণে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়, নেকির কাজগুলো ধ্বংস হয়ে যায়, 1 নাম্বার যারা ঈমানকে অস্বীকার করে। যারা ঈমানকে অস্বীকার করে, এই ঈমানটা আসলে কি জিনিস? ঈমানটা হলো আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করা, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করা, আখিরাতে হিসাব নিকাশ হবে বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, পূর্ববর্তী নবীদের প্রতি ঈমান আনা, এই কোরআন আল্লাহর বিধান তার প্রতি ঈমান আনা, এগুলো যারা মেনে নিবে তারাই তো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যেই ব্যক্তি ঈমান আনার পর অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব নেকির কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যদি আমার প্রতি ঈমান না আনো, যদি ঈমানকে অস্বীকার করো, ঈমান যারা অস্বীকার করবে, যাদের ঈমান নাই, তাদের কোনো দান আল্লাহর দরবারে কবুল হবে না। একজন কাফের কোটি কোটি টাকা দান করবি, কোনো সওয়াব পাবে না। একজন মুসলমান ঈমানদার যদি 1 টাকা দান করে, ওর কোটি কোটি টাকা দান করে যেই সওয়াব, কোনো লাভ নাই। একজন ঈমানদার ব্যক্তির 1 টাকা দানের সেই সওয়াব আছে না নাই? আপনার ঈমান যদি না থাকে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হবে কি? ঈমান যদি না থাকে তাহলে আপনার যাকাত কবুল হবে না। ঈমান যদি না থাকে আপনার কোনো ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবে না, কারণ আপনি তো আল্লাহর খাতায় আপনার নামই উঠে নাই। এর জন্য যারা ঈমানকে অস্বীকার করবে, তাদের সমস্ত ভালো কাজকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এর জন্য কোরআনের কোনো বিষয় নিয়ে আমরা অস্বীকার করব না। কোরআনের যত কিছু আছে, কোরআনের জের জবর পেশ, একটা জেরও যদি আমরা অস্বীকার করি, সঙ্গে সঙ্গে কাফেরে পরিণত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মানতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের হিসাবে নিযুক্ত করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা ঈমানকে অস্বীকার করবে, তোমাদের আমলগুলো ধ্বংস করে দিব। বলেন তো, এই জীবন, এই মরণ সব কিছু কার হাতে? আল্লাহর। একদিন আমরা কেউ থাকবো না, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, কেউ আমরা বসবাস করতে পারবো না, চিরজীবনের জন্য কেউ আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানটাকে এত মজবুত করে দিয়েছেন
যার ভিতরে ঈমান আছে, গোটা পৃথিবীর সব কিছু মূল্যবান জিনিসের চেয়ে তার ঈমানের দাম আল্লাহর কাছে বেশি প্রিয়। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বিশ্বাসের উপর ঈমানের সার্টিফিকেট দিয়েছেন। যাদের ভিতরে বিশ্বাস যেমন তার ঈমান তেমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, আবার মাটির ভিতরে আমাদেরকে মিশিয়ে দিবেন, আবার মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করবেন। এই কথা আমাদের বিশ্বাস আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটির ভিতরে মিশিয়ে ফেলবো, আবার তোমাদেরকে মাটি হতে উত্তোলন করব। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিশ্বাস মুমিনদের আছে না নাই? এই বিশ্বাস যার ভিতরে থাকবে তারাই তো মুমিন। আর যারা মনে করবে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াতেই শেষ, আখিরাতে বলতে কিচ্ছুই নাই, যারা এইরকম বিশ্বাস স্থাপন করবে তাদের ঈমান ভঙ্গ করে দিবেন যিনি, তিনি কে? আর ঈমান যাদের নাই তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে নাকি? এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এক নম্বরে যেই সমস্ত বদ আমলের কারণে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়, এক নম্বর হলো যেই বান্দা বান্দিরা ঈমানকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত সওয়াবকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নম্বরে, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার যেই সমস্ত বদ আমলের কারণে, যেই সমস্ত খারাপ গুণের কারণে তোমার আমলগুলো ধ্বংস হয়ে যায়, দুই নাম্বার যারা আখিরাতকে অস্বীকার করে, দুই নাম্বার যারা আখিরাতের জীবনকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত সওয়াবকে ধ্বংস করে দিবে। একজন মুমিনের আখিরাতকে বিশ্বাস করার দরকার আছে না নাই? যাদের ভিতরে আখিরাতের বিশ্বাস নাই, শেষ দিবসের বিচারের দিনের বিশ্বাস যাদের ভিতরে নাই, তাদের ভিতরে কি ঈমান আছে নাকি? আর যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা দুনিয়াতে মানুষের জমি দখল করে খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা হয়তো মনে করে দুনিয়াতেই যা করেছি খাই দাই ঘুরে ফেরাই, আখিরাত বলতে কিচ্ছু নাই। যারা এইরকম ভেবে চিন্তে জীবন পরিচালনা করে, আখিরাতের ময়দানে তারা হাই হাই কোম্পানির লোক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাই হাই করবে, আফসোস করবে যে আমি দুনিয়াটাকে এত মজা করে খাইলাম, আখিরাতে তো আর কিচ্ছু না। আখিরাতকে ধ্বংস করে দিয়েছে দুনিয়ার মধ্যেই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে এসে আখিরাতের কোনো ভয় ছিল না। কোনটা হালাল কোনটা হারাম কোনো কিছু বাদ বিচার ছিল না। কোনটা ভালো কোনটা মন্দ কোনো কিছুই দেখার বিষয় নাই। ঈমান থাক আর যাক দেখার বিষয় নাই। যেখানেই যা পেয়েছে দুই হাত দিয়ে খেয়েছে, নিজের জীবনটাকে আনন্দ উল্লাসে কাটিয়ে দিয়েছে। আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা দিবে, আমলনামা দেখার সঙ্গে সঙ্গে দেখবে আমলনামার সব লেখা ফাঁকা। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য যারা ঈমানদার তারা আখিরাতকে বিশ্বাস স্থাপন করবে, আখিরাতকে অস্বীকার করবে না। যারা আখিরাতকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত সওয়াবগুলো ধ্বংস করে দিবে। আমরা কি চাই আমাদের সওয়াবগুলো ধ্বংস হয়ে যাক? না। আমরা কি চাই? না। আমরা তো মাহফিল অনেক শুনি, অনেক তাফসীর শুনি। আমাদের কি ঈমানের ফুটাগুলো বন্ধ করার দরকার আছে না নাই? আছে। আজকে শুধু আপনি মেসেজটা নিয়ে যান যে আখিরাত যারা অস্বীকার করবে, কোনো কারণে যদি মনে হয় যে না
আখেরাত বলতে কিছু নাই। এই কথাটা আমরা যদি মেনে নেই, মনের ভিতরে আসার সঙ্গে সঙ্গেই তওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি একবার মনে করি না আখেরাত বলতে কিছু নাই, সঙ্গে সঙ্গে আমাদের ইমানটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের ইমান ভেঙে যাবে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ যারা বেঈমান তাদের কোনো দান আল্লাহর দরবারে কবুল হয় না। এর জন্য তিল পরিমাণ আমল না, তিল পরিমাণ যাদের ইমান আছে তারাই একমাত্র জান্নাতে যাবে। আমল না, ইমান। যার ভিতরে সরিষা দানা পরিমাণ ইমান রয়েছে তারাই একমাত্র জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি না? কারণ ইমান যদি না থাকে আমল কবুল হবে। এর জন্য প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের বদ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলগুলো ধ্বংস করে দেয়, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুরতাদ হয়ে যায়, যারা মুরতাদ হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত সওয়াবগুলো ধ্বংস করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা মুরতাদ, যারা দ্বীনকে ত্যাগ করে কাফির অবস্থায় মারা যায়, যারা দুনিয়া ও আখিরাতের সকল আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয়, যারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলামের কোন বিষয়কে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ভালো কাজগুলো ধ্বংস করে দেয়। এর জন্য আমরা মুরতাদগিরির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? আমরা ইমানের কোনো বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। আমরা আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, একজন অনুগত বান্দার দায়িত্ব হলো যা শুনেছে সঙ্গে সঙ্গে মেনে নেওয়া। ঠিক কিনা? যদি আপনি ব্যাখ্যা তৈরি করেন, বিশ্লেষণ করেন, আপনি যদি অজুহাত করেন, আপনি যদি এটার পাশাপাশি যুক্তি দাঁড় করেন, সঙ্গে সঙ্গে ইমানটা চলে যাবে। আর যাদের ইমান চলে যাবে তাদের কোনো সওয়াব আল্লাহর দরবারে কবুল হবে না। মা বোনেরা কান লাগায় শুনেন, আজকের আলোচনা পুরুষ এবং নারী দুইজনের জন্যই জরুরি। যারাই মেনে নিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কারণ ইমানের যেই ইমানের ফুটাগুলো দিয়ে আমাদের সওয়াবগুলো ধ্বংস হয়ে যায়, সেই ফুটাগুলো যদি বন্ধ হয়ে যায়, বলেন তো 1 টাকা দান করলো সেই সওয়াব থাকবে কি থাকবে না? কিন্তু ইমানের অসংখ্য ফুটা রয়েছে, কোটি কোটি টাকা আমরা দান করি, সেই দানের সওয়াব কিয়ামতের ময়দানে আমলনামা হাতে নিয়ে দেখব সব আমল ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আজকের এই মাহফিলের যত শ্রোতা রয়েছেন সবাইরই ইমানকে মেরামত করার দরকার আছে না নাই? এর জন্য যারা মুরতাদ হয়ে যাবে, যারা ইসলামকে অস্বীকার করবে, ইসলামের কোন বিধানকে যারা প্রত্যাখ্যান করবে, তারা মুরতাদ হয়ে যাবে। আর মুরতাদদের সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা যারা আমাকে সন্তুষ্ট করতে চাও, তোমরা যারা জান্নাতি মানুষ হতে চাও, তোমরা যারা ঈমানকে ঠিক রাখতে চাও, 4 নম্বরে যেই বদ আমলটা করলি আল্লাহ রাব্বুল আলামিন যেই বদ আমলের কারণে আমাদের সকল পাপকে ধ্বংস করে দেয়, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল্লাযীনা আমানু আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম ইন্নাহুম লামাআকুম হাবিতাত আমালুহুম ফাআসবাহু খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মুমিনগণ, তোমরা যারা বদ আমল করেছো, 4 নম্বরে যারা মুনাফিকি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সমস্ত মুনাফিকদের কারণে, তাদের মুনাফিকের কারণে তাদের সকল আমলগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যারা মুনাফিকি করবে, যারা মুনাফিক, যাদের ভিতরে নিফাক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দির সমস্ত সওয়াবগুলো ধ্বংস করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিক এমন একটা জাতি, এই মুনাফিক হিন্দুর মধ্যে নাই, এই মুনাফিক খ্রিস্টানের মধ্যে নাই, এই মুনাফিক কোন ধর্মের ভিতরে নাই, বৌদ্ধের মধ্যে নাই। এই মুনাফিক এমন একটা জাতি, সেই মুনাফিক হলো মুসলিম জাতির ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক যারা, তাদের জীবনের সব নেক আমল ধ্বংস করে দিবেন কে? এর জন্য মুনাফিক যারা, বিশ্ব নবীকে মুনাফিকরা খুব বড় বড় কষ্ট দিয়েছে। নবীজির পিছনেই নামাজ পড়তো, নবীজির কাছে কাছেই থাকতো, আবার নবীজির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করত। প্রিয় ভাইরা আমার, যারা মুনাফিকের দায়িত্ব পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল সওয়াবগুলো ধ্বংস করে দিবে। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? আলোচনা কি এটা চলবে নাকি অন্য লাইনে যাব? হ্যাঁ, একটু বলেন তো, জোরে সরে বলেন, এইটা চলবে না একটা হরিণের কিচ্ছা ধরবো? জি জি, প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে আসি, এত সুন্দর কোরআন থেকে কথা হচ্ছে। আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, আমার কণ্ঠ তেমন ভালো না, আমি আমার আল্লাহ তাআলা যা দিছে এটা দিয়ে আপনাদের বলার চেষ্টা করতেছি। যারা রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা মারতেছেন, এই মাহফিল কি কালকেও হবে এখানে? যদি ভাগ্য পরিবর্তন করতে চান, এই মাহফিলে আসার দরকার আছে না নাই? যারা কোরআনের আলোচনা হওয়ার সঙ্গেও তারা ঘাটতেরামো করে অন্যদিকে চলাফেরা করে, এদের কপাল পুড়ে গেছে। কথা বলেন ঠিক না? কোরআন যেখানে থাকে ভাগ্য পরিবর্তন করে দিবেন কে? আর কোরআনের আলোচনা হচ্ছে, আপনি আসেন না, ঘাটতেরামো করে অন্যদিকে ঘুরেন, ভাগ্য ধ্বংস করেও দিতে পারেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, 4 নম্বর বদামল, যেই বান্দা বান্দিরা মুনাফিকি করবি, যাদের ভিতরে মুনাফিক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলগুলো ধ্বংস করে দিবে। মুনাফিক এমন একটা জাতি, কাফেরদের সাথে গিয়ে বলে আমরা আপনার দলের লোক, আবার ইমানদারদের সাথে গিয়ে বলে আমরা আপনার দলের লোক। দুই দলেই যারা তাল মিলিয়ে চলে, এরাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, মুনাফিকের কারণে বিশ্ব নবীজি অনেক ডিস্টার্ব ফিল করেছে। মুনাফিকরা বিশ্ব নবীজির কাছে কাছে বাধা দিয়েছেন। এই মুনাফিকরা এমন জাতি, তারা জাহান্নামের সর্বনিকৃষ্টতম জায়গার মধ্যে তাদের স্থান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য মুনাফিকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে নাকি? মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক নাই। মুনাফিকের প্রাথমিক লক্ষণ হলো তারা কথায় কথায় মিথ্যা বলে, ঝগড়া বাঁধলে মুখের ভাষা খারাপ করে, আমানত রাখলে সেই আমানতের খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? এইরকম যারা আমানতের খেয়ানত করে, কথায় কথায় মিথ্যা বলে, ঝগড়া বাঁধলে মুখের ভাষা যাদের খারাপ হয়ে যায়, বুঝতে হবে মুনাফিকের লক্ষণ তার ভিতরে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো বাদ দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন তো। লাগবে। এইগুলো বাদ দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিলেন, যেই সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, মুনাফিক সম্পর্কে সাহাবীরা কত সচেতন ছিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৌড়াচ্ছেন আর বলতেছেন নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে, আমি তো মুনাফিক হয়ে গিয়েছি। প্রতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে বলল, ও হানজালা, তুমি কিভাবে মুনাফিক হয়ে গেলে? তুমি কেন দৌড়াচ্ছ? হানজালা ডাক দিয়ে বলল, আবু বকর, ও আমার ভাই, আমার তো মনে হয় আমি মুনাফিক হয়ে গিয়েছি।
তখন বলতেছে, কিভাবে মনে হলো তুমি মুনাফিক হয়ে গিয়েছো? কতটা টেনশনে আছে। হানজালা ডাক দিয়ে বলল, আবু বকর, আমি যখন বিশ্ব নবীজির দরবারে বসে থাকি, বিশ্ব নবীজির জন্য জান মাল সব কিছু দিতে মন চায়। যখন বাড়িতে ফিরে আসি তখন স্ত্রীর ভালোবাসায় আমি, স্ত্রী সন্তান সম্পদের মহব্বতে পড়ে যাই। আমার তো মনে হয় আমি তো মুনাফিক হয়ে গিয়েছি। এর জন্য আমি বিশ্ব নবীজির দরবারে যাই, দেখি আমি মুনাফিক হয়ে গিয়েছি। আজকে থেকে আমাকে মুনাফিকের লক্ষণ দূর করা লাগবে। আবু বকর ডাক দিয়ে বলল, ও হানজালা, এই কথা তো আমারও কথা। যখন স্ত্রীর সামনে যাই, স্ত্রীর পুত্র, আত্মীয় স্বজন, ছেলে মেয়েকে দেখলে মনটা ওই দিকে চলে যায়। আবার যখন নবীজির সামনে বসে থাকি, নবীজির জন্য জীবনটাও দিতে মন চায়। বিতায় আপনার জন্য আমার সব কিছু দিতে মন চায়। যখন বাড়িতে যাই, স্ত্রী পুত্র সন্তানের প্রতি মহাব্বত বেড়ে যায়। আমি তো মুনাফিক হয়ে গিয়েছি। বিশ্বনবীজি বললেন, ও হানজালা, এখন তুমি কি করতে চাও? বিশ্বনবীজিকে হানজালা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি মুনাফিক হয়ে যাই স্ত্রী পুত্র সন্তানের কারণে, তাহলে আমার স্ত্রীকে ছেড়ে যাব। সন্তান, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, ধন সম্পদ সব আমি ত্যাগ করে আমি আল্লাহর রাস্তা বের হয়ে যাব। বিশ্বনবীজি মুস্কি মুস্কি হাসে, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, বিশ্বনবীজি বললেন, ও হানজালা, তুমি যে কথা আমাকে বললি, একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, একজন বাবা তার সন্তানকে ভালোবাসবে, আত্মীয় স্বজনকে ভালোবাসবে, খাওয়াবে, দান করবে, এটা তো আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলে। এর জন্য তুমি মুনাফিক হয়ে যাবে না। মুনাফিকের লক্ষণ এইটা না। প্রিয় ভাইরা আমার, বলেন তো সাহাবীরা মুনাফিক নিয়ে কত ধরনের টেনশন করেছে। কারণ মুনাফিকরা পাঞ্জাবি পরবে, জুব্বা পরবে, পাগড়ি পরবে, টুপি পরবে, নাম লেখা থাকবে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক কিন্তু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে নাই। মুনাফিক একটা জাতির মধ্যে আছে, সেটা হলো মুসলমান জাতি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, বিশ্বনবীজি হানজালাকে এই কথা বললেন। এটার থেকে লক্ষ্য করা যায়, স্বামী, স্ত্রী, অর্থ, আত্মীয় স্বজন, দুনিয়া সব কিছু বাদ দিয়ে বৈরাগ্যের নাম ইসলাম না। ইসলাম হলো দুনিয়াতে চলাফেরা করতে হবে, সমাজের উন্নয়নমূলক কাজ করতে হবে, স্ত্রী পরিবার সবাইকে দেখতে হবে, ভালোবাসতে হবে, তাদের অধিকার রক্ষা করা লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম সে মানবে। কথা বলেন ঠিক কিনা? অনেক ভণ্ড আছে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব কিছু ফেলে দিয়ে তারা পাহাড়ে পাহাড়ে জঙ্গলে জঙ্গলে দরবেশ করে করে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এরপর দাড়ি বানায় এত বড়, মোজ গুলো এত বড়, সকাল বিকাল 3 বেলা গাঞ্জা খায়। কি খায়? গাঞ্জা খায়। জিজ্ঞেস করে বলবেন যে আমরা সব সময় ধ্যানে থাকি, আমরা আত্মশুদ্ধির মধ্যে আছি। আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম হলো গাঞ্জা খাওয়া লাগে। কি খাওয়া লাগে? গাঞ্জা খায়। এরকম গাঞ্জা খাওয়া দরবেশ আছে না নাই? প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়ের আমার, এর জন্য ইসলাম এমন একটা ধর্ম, এই ইসলাম আপনি স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন দুনিয়া বাদ দিয়ে বৈরাগ্যবাদের নামে ইসলাম না। ইসলাম হলো দুনিয়াতে নিজে আমল করব, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিব, জান দিব, মাল দিব। দুনিয়াতে আমরা আল্লাহর রঙে রঙিন করব। দুনিয়াটা করতে গিয়ে যদি জীবনে যায়, মুসলমানরা হাসতে হাসতে জীবন দিয়ে দিবে। এটার নাম হলো ইসলাম। ইসলাম বৈরাগ্যবাদ বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সাহাবীরা বিশ্বনবীজি ইচ্ছা করলেই ঘরের ভিতরে আমল করে জীবন পার করে দিতে পারতেন কিনা বলেন তো? তাহলে বিশ্বনবীজিকে 27টা যুদ্ধে কেন যাওয়া লাগলো? সাহাবীরা কেন জীবন দিল? কেন তারা ইসলামের জন্য ধন সম্পদ, জান মাল কেন দান করলো? তারা তো ইচ্ছা করলে, তারা এমন মানুষ ছিল, তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি,
এর জন্য যারা মুনাফিকি করবে তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কারণ ইমানদারদের দুই মুখী আচরণ হতে পারে না। ইমানদাররা এক কথার মানুষ হবে, এক কথা বলবে, জীবন থাক আর না থাক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর জন্য যারা মুনাফিক তাদের ইসলামে কোনো কন্ট্রিবিউশন নাই। ইসলাম কাফের মুশরিকরা যত ক্ষতি না করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে নামধারী মুসলমান যারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা মুনাফিক তারাই ইসলামের বেশি ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কি কোনো হিন্দু শাসক রয়েছিল? আসিল? কিন্তু এই দেশের মধ্যেই তো অসংখ্য যারা মায়ের বুক খালি করেছে, জীবন কেড়ে নিয়েছে, মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান? মুসলমান। সবাই একটু বুঝে থাকলে বলেন তো, মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান? মুসলমান। তাহলে আমাদের গুলি বুকে চালিয়েছে আমাদের নামই মুসলমান, আরেক মুসলমান ভাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই থেকে বোঝা যায় সব জায়গায় ইহুদি খ্রিস্টান মারবে না, কিছু ইহুদি খ্রিস্টানদের দোষর মুনাফিকদেরকে দাঁড় করিয়ে দিয়ে ইমানদারদের বুকে গুলি চালিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে যদি চিনতে না পারে তাহলে দুনিয়া যেভাবে চলছে এইভাবে আরো কঠিন শাস্তি আমাদের মাঝে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বুঝার দরকার আছে না নাই? আমরা বুঝে শুনে পা ফেলবো, আমরা ভুল করলে আবার আমরা পিছিয়ে যাব। আমাদের হাত দিয়ে কোনো মুনাফিক আর যেন ক্ষমতায় যেতে না পারে। কোন মুনাফিককে আর আমরা ক্ষমতার আসনে দেখতে চাই না। যারা ইসলাম কোরআন হাদিসের বিপক্ষে যাবে, যারা আলেমদের বিপক্ষে যাবে, তাদেরকে আমরা দেখতে চাই না। আপনি যে দলের হতে পারেন, যারা আলেমদের পক্ষে রয়েছে, মসজিদ মাদ্রাসা ইমানদারদের পক্ষে, যারা বাংলাদেশে ইসলামের পক্ষে কথা বলবে, আমরা তাদের পক্ষে। আমরা কোনো দল বুঝি না, ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের হৃদয়ের তামান্না কোরআন দিয়ে একবার দেশটা চলুক। কি চলার দরকার আছে না নাই? আমরা তো সব দেখলাম, 54 বছর দেখলাম, অনেকের শাসন, অনেকের দূষণ, অনেকের শোষণ, সব দেখা শেষ। এখন কোরআন হাদিসের বাংলাদেশ। চিল্লায়া বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একটা আমরা দেখতে চাই, এতে যদি কেউ বাধা দেয় বুঝবো সে কোরআন হাদিসের পক্ষে না। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা আমাদের সঙ্গে থাকবে, হাতে হাত মিলিয়ে বলবে যে হুজুর বা আলেম ইমানদার, আমরা আপনাদের সাথে আছি, আমরা চাই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কোরআন দিয়ে একবার দেশটা চলুক, আমরা তাদেরকে পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? গুন্ডা, বদমাশ, বাটপার, চাঁদাবাজ, যারা মানুষকে বিপদে ফেলে টাকা খায়, এদের পক্ষে কিন্তু আমরা নাই। স্পষ্ট কথা। কথা বলেন ঠিক কিনা? নেতা হইতে গেলে জনগণের মন মতো হন। জনগণকে যদি শোষণ করতে চান, এটা কিন্তু 1971 সালের স্বাধীন দেশ না, এটা কিন্তু 2024 সালের স্বাধীন দেশ। এগুলো কিন্তু আমরা সব বুঝে গেছি, ঠিক কিনা? আমাদেরকে আর বোঝানো লাগবে? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, আর তো কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, আর তো কেহ নয়। কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও না। ঠিক কিনা? দেখলাম কত নেত্রী নেতা বড় বড় কয় যে কথা, দেখলাম কত নেত্রী নেতা বড় বড় কয় যে কথা, কর্মীর বাড়ির ভাত নাই, নেতার বাড়ির ভাত কুত্তায় খায়। ঠিক কিনা? কর্মীর বাড়ির ঘর নাই, নেতার বাড়ির 5 তলা। ঠিক কিনা? কর্মীর বাড়ির ঘর ভাঙ্গা, জীবন দেয় নেতার জন্য, সেই নেতার বাড়ি গিয়ে দেখবেন উপজেলার সবচেয়ে সুন্দর বাড়িটা তার। ঠিক কিনা?
প্রিয় ভাইয়ের আমার, এর জন্য কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, বারবার উপদেষ্টা নিয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি পেতে হলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে যেই কিতাব, সেই কিতাবের নাম জোরে বলেন কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একটা কিতাব, সেই কিতাবের নাম কি? এর জন্য বুঝে শুনে পা ফেলতে হবে, যেন তেন চেহারা সুন্দর দেখলেই তার পিছনে দৌড়ান যাবে না। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য দেখতে হবে নেতার আদর্শ আছে না নাই, নেতার চরিত্র ঠিক আছে কিনা, দেখে শুনে আমাদেরকে নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেতাদেরকে ডাকবেন। বিশ্ব নবীজি তার কর্মী, তার উম্মতদেরকে নিয়ে দাঁড় হবেন। প্রত্যেকটা নেতা তার কর্মীকে নিয়ে দাঁড় হবেন। নেতা যদি ভালো হয়, কর্মীর ভালো আছে না নাই? নেতা যদি খারাপ হয়, কর্মীর কপাল পুড়ে যাবে। কারণ দুনিয়াতে কিয়ামতের ময়দানে এইভাবে বিচার করা হবে, যার সাথে যার দুনিয়াতে মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। যদি আপনার নেতা ভালো হয়, জনগণের ভালো হয়, তাহলে নেতার যদি চরিত্র ঠিক থাকে, ঈমান থাকে, কিয়ামতের ময়দানে ওই নেতার নেত্রী একসঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়, তাদের 4 নাম্বার খারাপ বদগুণ হলো যারা মুনাফিক। যারা মুনাফিকি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে ধ্বংস করে দিবে। আর যার ঈমান ধ্বংস হয়ে যায়, তার কোনো সওয়াব তার আমলনামায় থাকবে না, সমস্ত নেকিগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এখানে যারা আমরা আছি, আমরা তো মুনাফিকি, অনেকেই আমরা মুনাফিকের সাথে সম্পৃক্ততার মধ্যে ডুবে রয়েছি। এর জন্য যারা মুমিন হবে, তাদের স্ট্রেট কাট হতে হবে। মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমাদের অন্তরে যদি কোনো মুনাফিকের লক্ষণ থাকে, এই মুনাফিকের লক্ষণ দূর করার দরকার। জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য দেখবেন অনেক জায়গায় অনেক ইমানদার রয়েছে, সবাইকে দান করে, সবাইকে খাবার দেয়, সবাইকে কাপড় দেয়, অনেক জায়গায় দানবীর সাজে, কিন্তু নিজের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। আছে না নাই? নিজের মাকে একটা আপেল কিনে দিতে পারে না, সেই সময় নাই, আবার জনদরদি হিসাবে তার নামটা লেখা আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মায়ের সাথে অনেকে খারাপ আচরণ করি, বাবার সাথে অনেকে খারাপ আচরণ করি। যেই বাবা মা আমাদেরকে কষ্ট করে মানুষ করলেন, যেই বাবা মা আমাদেরকে এত বড় করলেন, প্রিয় ভাইয়েরা আমার, সেই বাবা আমার মনে যদি কষ্ট দেওয়া হয়, সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে।